নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, সকাল 9টা বাজে। তো আজকে হইলো সকালবেলা যে কুয়াশা পড়ছাল আর যে ঠান্ডা পড়ছাল, মনে হয়েছে সকালবেলা দেখে মনে হয়েছে শীতের দিন। কি অনেক খাওয়ার নাই, পরে আমরা এই তো পরে খাবো। তো 3টা বেলা করে খাবার দেওয়ার নাকি তোরা নয় বাচ্চা তো কোনো ঠিক আছে, বড় গুণে হ্যাঁ থাকে, ওনার কি না দিলে ভালো লাগে কোন? ওরা তো কোনো জানে না, ও 3 বেলা খাওয়ান দেওয়ার দরকার। যে বড় বড় যে আছে ও 3 বেলা হাজির হয় খাওয়ার সময়, ও এক্সট্রাভাবে দেওয়া যায় না। তো সকালবেলা ওইটা সকাল আজকে দেরিতে উঠছি, একবার উঠছিলাম সকালে, তখন দিয়ে এলো আর কি কুয়াশাও পড়ছে শীতের দিনের নাগাল। তো এই পাশে কালকে আবার চলামলা মই নিয়েছি আমার মা। এই যে এই কয়টা খেরি আছে, তাছাড়া আর কোনো খের নেই। আর এই যে কালকে ঘাস টাস কাটছিলাম, ঘাস কাটে যে আছে গরুর পরিষ্কার করে খেরটা দিলাম। আজকে আবার ধুয়ে দেবো গরুর ঘর, আজকে ধুয়ে দিতে হইব। খা আমার দিকে থাবা দিল, খাও খাও। ওই মা নৌ খেতে জল দেওয়া হয়ে গিয়া। আমরা মূল খেতে জল দিবে, খেতে জল টল দিয়ে তারপরে গাছ টাছ কাটবো। খেতে জল দিয়ে গাছ এই খামো, খেয়ে নিয়ে গাছ কাটবো। সকালবেলা যে কুয়াশা পড়ছাল, তখন একবার ভিডিও করে আসছিলাম, আমি কইলাম পরে করবো মানে। দিদি কি করো? বড় আলু বাকি না, ও এত ছোটটা বড় কে? এত ছোটটা ইয়ে রাখবা। কয় বাসা দিবেন স্যার? 3 ভাগ করে নেব। করা 3 ভাগ। হে কোন তোর বেড়াইলি? টুটু করে আইলি? টুটু কোম্পানি কোন টুটু করে আইলি? এই যে গুলু গুলু গুলি, এই যে 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 গুলু 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 গুলু, এই যে 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 এই যে গুলু 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 গুলু। ও গুলু গুলু খাবার নিয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? কি কালো? ধান খায় কেচ্ছা করছে, ইহি পরে হলাই। নিয়ে যাবো নিয়ে যাবো কি এই পাশে আবার কাউরে তো আলো টালো দেওয়া হয় নাই এখনো, কইছে যে কামের নিকে আর কি নেই, সময় নেই। এবার আলু তো সব আলু আর কি চেরাই খেয়াল হয়েছে, নগদে নগদে খেয়াল আনবো। আর যে এ পয়সা যাবেন সেখানে নাকি থাকলো তুই ঘরে নেও তো সব আলু চেরাই খাইছে সব।
কি করুম না আর আলু বুনুম না আলু হইলো চেরাই খাইয়া চেরাই দুইটা ই কইয়া সময় মতো রান্না করবে একবার বেসন রয়েছে আলু ব্যাগটি দেশি আলু আলু সব আলু যে এত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে আর কি বড় বড় দেশি আলু এই যে আলু তো উঠাইছি কামের নিয়ে গেছে নদী করে হারলে দিয়ে হারলে চেষ্টা করছি কৃষ্ণ আলু দিয়ে আসলে দেশি এনে হলো দেশি আর ফার্ম হলো মিশিনা আর কি এই যে আবার বেশি মুকুর যেতেন দেশি খারাপ মিশি কই খালি আগে খাবেন নিগে হ্যাঁ আগে আগে খাবেন নিগে এই মুকুর বাইরে আর কি দিয়ে খালি শেষ করে হলাম কারণ এটা যদি 1-2 মাস থাকবার যায় বা 2-3 মাস তাহলে আলু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যদি সবাই মিলে কাটতে একটু ই করে খেয়ে ফেলাই তাহলে আর কোনো সমস্যা নেই কালকে আবার এই যে কি বেগুন বেগুন বেচার হয়ে গেছে গা কালকে আবার নাঙ্গলে টান দিয়ে ই বুনে দিছি কি জানি তো দাঁড়া আর পাট এটুকুর মধ্যে আমাদের তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে নিলাম এখন আবার যাইতেছি গাছ কাটার জন্য বাবু আছে খাইছ না বাবু কি দিয়ে খাইছ পান্তামুড়ি হ্যাঁ আজকে আবার কড়কড়া ভাত খাইছি কালকে এমনি আর কি ভাত বেশি আসা তার জন্য আর কি কড়কড়া ভাত খাইছি তখন গরুর কুড়া জল টল ঘুরে আইলাম ওখানে আবার দেবেন যে গাছ কাটার নিয়ে কইছিলাম তো সকালে খেতে জল দেবে যাবো তা আর দিলাম না আজকে কুয়াশা টুয়াশা দেখে একটু মেঘলা মেঘলা তার জন্য আর কি দিলাম না কিছু দিব না কালকে সকাল দিব না এই যে আমি আছি বাবু আছে মা আছে আর আজকে হলো দোল পূর্ণিমা না হ্যাঁ রঙারঙ্গি হ্যাঁ সবাই রঙারঙ্গি করব আমরা তো মনে করেন যে আমাদের গ্রামে ওইরকম মানুষ নেই আর রঙারঙ্গি মোটামুটি আনন্দ ওরা আনন্দ আনন্দ থাকলে ফুর্তি আনন্দ থাকলে কি গো আমাকে তো লোকজন নাই লোকজন না খালো মাছ আছে তা আছে মাছ দেব কটা গাছ খাইতে নাই কেন হ্যাঁ মাটি তলায় ছুঁয়ে থাক বাবু কোন যাবে খেতে চাকিয়ে ওকে হ্যাঁ এই যখন যাচ্ছি ওকে ঘাস কাটার নিয়ে আর এই দেখেন আমি খেতে পড়ছি ঘাস হয়েছে রে এই যে ঘাস তো বুনছি দেন মোটামুটি ভালোই ঘাস হয়েছে মা ঘাস কি আর একটু ঘন করে বুনন না চাল নাকি পাতল হয়েছে পাতল করে বুনছি কারণ হইলো আবার কইলো বেটাই যে এই গাছে থেকে পুই যার মানে আবার কাটলে পারে না আবার এই ছাড়বো যে পাশে এই যে দেখেন লাউ গাছ বুনছি মানে এই যে কুমড়ে আর কি আর এটা পুরকল মানে দন্দুর আর এই যে ঘাস গাছ তো মোটামুটি হয়েছে ওখানে আর কি সার দিয়ে দিব 5 কেজি সার এনে আর কি দিয়ে দিব আর একটু
বড় হইলে হনি দিয়ে আর সার কি হনি দিয়ে দিম না সার তো একবার বোনার সমঝেছিলাম এই গাছগুলো যদি বড় হইতো মা এইগুলো মনে হইব ঘুমা তাই না দেখ কি সুন্দর গাছ হচ্ছে মেঘ পাস করছে যে বাবু হ্যাঁ তাহলে কেমনে কি বাবু বাবা হ্যাঁ বাবু হ্যাঁ। তাহলে কেমনে কি ভালোই নাকি হ্যাঁ হ্যাঁ বাবা এই গাছ কাট পাকে মা হ্যাঁ গাছ এদি কাট পাকে তুই কোন দিন এদি কাল ছিয়া গেছে একটু খারাপ হয়েছে তুই কোন দিন খাচ্ছি কাটো খালি কাবো খেলা খেলা নিয়ে যাবো কাকাইটা তাই না দেন কি সুন্দর বাতাস মনোরম পরিবেশ আর এক মাস পর বৃষ্টি আর গাছ ফল পাইছে এই যে এই গাছগুলো আমি কাইটে নেই এই গাছগুলো কাটলে পরে মনে করেন যে গাছটি ভালো হইব না গাছও ভালো হইব না কি বাবু কিছু বলো হ্যাঁ আমরা বাবা ছোটবেলা করতে নয় খিদা আছে যে খেতে খামো মানে কেউ আছে করি না কি বলছে কই না তাই না হ্যাঁ নিবিদ ফিরে আসছে যাচ্ছে যাচ্ছে দুঃখ করেছিলাম চেয়ারে সে দুঃখ পাইছিলে হ্যাঁ লিপি বাবু ফেল হইলো কমলে দুঃখ পাইছো তুমি আমি কোন আস্তে আস্তে আসছে তো তাহলে তো ফেলি হ্যাঁ হ্যাঁ তাহলে তো হাতা কথা হয়ে গেছ হ্যাঁ এটা কইলো না কি নিগে হ্যাঁ কোন না সালা হ্যাঁ তো তাহলে আমরা গাছটি কেটে নই নাকি আচ্ছা আমার সামনে ধরে রাখি ঠিক আছে আচ্ছা বলুন বাবু না এই গাছ গাছ আগেই না ওদের সাইডে রাখো দাদা বারোটা খাই আমরা গন্ডগোল না খেয়ে বাংলাদেশে আর বারোটা খামো না আমরা না মারলে হালি হয়ে পুজম গা আর কোনো কথা নাই বিদেশে না তে বাসি হ্যাঁ তো আমাদের গাছ কাটা শেষ মানে গাছ কাট পাড়াইলে রোদ আর তাছাড়া কোনো রোদ নেই সারা সকাল একবারই রইলো মনে হয় বৃষ্টি নামবো আর মানে গাছ কাট পাড়া এইছি খেতে এইছি আর রোদ আবার জাম গাইটু পরে দেখে নে জাম খাইব দেখ মনে মা হা এক পয়সা গাছ কাটা হয়েছে মোটামুটি আজকের দিন যাইব করা বড় না দাদা মা
তো এই যে আমার গাছ কাটা শেষ, আমি বাড়ির দিকে যাই গিয়ে, যে রোদ। আর মোটামুটি যদি কাটি আর 2-3 পয়সা হইব বেশি মিলে আর কি। খেতুরিয়া পর চকেও ঘাস হইব। ওখানে মোটামুটি আশা করি খের না থাকলেও চলবো, কিন্তু ওখানে না আর কয়েকদিন পরে থেকে, আর 15 দিন পরে থেকে কিন্তু মনে করেন যে কষ্ট হইব, কারণ ঘাসের উপরে রাখতে হইব। তো খের থাকলে যেমন ঠেকাইছে আজকে ঘাস কাটা হলাম না, তাহলে খের দিয়ে চালিয়ে নেওয়া যায়। কিন্তু এই বছর আবার কী হয়েছে, বৃষ্টিতে দেখছেন সব খের হইলো তলিয়ে গেছে গা, তাই নিয়ে হুকি আইনি। তাহলে খের কিনছি কয় হাজার, 15 3000 আর 2000, 3 2 5000, 5000 টাকার খের কিনছি। আর হইলো নিজের খের, নিজের যদি হুকি হারতাম তাহলে মনে হয় কাম হইতো। কিন্তু এইবার প্রথমেই খের তো নিজে করি করকরাভাবে হুকামো, আরও 2-3 খের কিনবো। কাগড়ি এ নুপুর গড়ি, ওই তো আগের বার কিনছিলাম না, না এইবারই, এইবার না, এবার আগের বার, তাই না? না এইবার আর ওই জামা খেত মোটামুটি সবুজ হয়ে গেছে গা। কালকে আবার সার দিয়ে দিছি, তারপরে মনে করেন যে কয়েকদিন পরে বাইসে দিব জঙ্গল টঙ্গল, আবার এই কয়েকদিন খাওয়ামো। এই নিয়ে 1 দিন 2 দিন খাওয়ান যাবো যেটি আছে। আর ওই জন্য হইলো 2 দিন খাওয়ান যাবো, বাকি মিলে 4-5 দিন খাওয়ান যাবো আর কি। জলে একবার একটু হয়ে গেছে গা, তাই না মা? মাছ ব্যাগটি ধরন রাখবো। তো যাই হোক, বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যেয়ে গরুরে কুড়া জল দিম, গরুরে কুড়া জল দিয়ে তারপরে আবার করতে হইব, গরু চাপিয়ে দিতে হইব আজকে। ধন্যবাদ। কুড়া জল দিয়ে নই, কুড়া জল তো আর কি খোলা আছে। এই যে কুড়ার জল দিলাম, সাথে খই আছে, খাও খাও। আরে মশা মাছি জ্বালিয়ে খায়, ফিনিশ টিনিশ দেই কিন্তু তাও কামায় না। খাও সুন্দরী, খাও সুন্দর, খালাস নে। আর খাওয়ার স্পিড আবার অন্যরকম। তো সকালে তো ঘাস খাইতে আইছি দেখছেন, তখন দুপুর 2টার মতো বাজে। তো 2 ঘন্টার মতো গোয়ালে আহি নাই, তো কেবল এই যে গোয়ালে আইছি, এখানে ওই যে ইটি ছেড়ে দিলাম। দেখেন একটু সময় গোয়ালে না আইলে কি করে, জল আবার ছেড়ে দিয়ে গেছি, হেরে খাল দেখে বেড়াইছি। দেখেন কি অবস্থা, ওই দেখ খালি একটু সময় আহি নাই। আর মশা মাছি এতটা বাড়ছে, এটা আমাদের পিছনের পুকুর। এই যে আমি গোয়াল ঘর পরিষ্কার করে নিলাম, আর কি গরু চাপিয়ে দিন, চালু করে দিব। খাইলে পারবি রে, একদম শুরু করবো, যে পারবি পারবি,
আর অনেক জল হইলো কম পড়ে ঠিক আছে দাদা এই দুই দিন ধরে রাখে নেই তো এই যে গরু ঝাঁপিয়ে দিলাম ঝাঁপিয়ে দিয়ে যে পয় পরিষ্কার করে জল রাখলাম ওই যে সুন্দরী মানে গরুর ঘরে একটু পর না এলে যে কী অবস্থা করে এটা আর কি কোয়ার কথা না আপনাকে তো একটু সামনে দেখাইছি তো যাই হোক এখন এই যে চান টান করবো জেনে চান টান করে দুপুরে খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইন তো আজকে ভিডিও বড় করবো না আজকে বন্ধুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ফ্যান দিয়ে দেবো দেশে গুয়াল ঘন্টা শুকাইব